অর্থনৈতিক সংকট কাটাতে এবার যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড চেয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদের এই প্রস্তাব অনুমোদিত হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, পাকিস্তানি রুপির উপর চাপ কমবে এবং আন্তর্জাতিক ঋণের উপর দেশটির নির্ভরতা অনেকটাই হ্রাস পেতে পারে। ইএসএফ বা এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড হল মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালিত একটি বিশেষ জরুরি তহবিল, যা 1934 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হল বৈশ্বিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রয়োজনে বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করা এবং বন্ধুপ্রীতম দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বা সরকারকে অস্থায়ী আর্থিক সহায়তা দেয়া। রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের কাছে পাঠানো আবেদনে পাকিস্তানের সর্বোচ্চ 5 বছরের জন্য $10 বিলিয়ন দ্বিপাক্ষিক মুদ্রা স্থিতিশীলতা সহায়তা চেয়েছে। পাকিস্তানের দাবি, এই সহায়তা তাদের বৈশ্বিক মুদ্রার রিজার্ভ বাড়াবে, রুপির বিনিময় হার স্থিতিশীল করবে এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। সেই কূটনৈতিক অগ্রগতিকে অর্থনৈতিক সহযোগিতায় রূপ দিতে চাইছে ইসলামাবাদ। তবে এখনও পাকিস্তানের এই অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মার্কিন ট্রেজারি বিভাগ। একইভাবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ও সরাসরি আবেদনটির বিষয়ে নিশ্চিত করেনি। তবে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ অরঙ্গজেব জানিয়েছেন, ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের অর্থনীতির দুর্বলতা তুলে ধরেছেন এবং আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন। বর্তমানে পাকিস্তান $7 বিলিয়ন IMF কর্মসূচির আওতায় রয়েছে। এই কর্মসূচির শর্ত পূরণ করতে সরকারকে কর বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অবকাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে হবে। 2023 সালে IMF এর $3 বিলিয়ন সহায়তা দেশটিকে ঋণ খেলাপি হওয়া থেকে রক্ষা করেছিল। এরপর জলবায়ু সহনশীল বৃদ্ধির জন্য আরও $1.3 বিলিয়ন ঋণও পেয়েছিল পাকিস্তান। তবুও দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও চীন, সৌদি আরব ও অন্যান্য মিত্র দেশের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতকে $3.5 বিলিয়ন পরিশোধের পর রিজার্ভের নতুন করে চাপ সৃষ্টি হয়। পরে সৌদি আরব নতুন করে $3 বিলিয়ন সহায়তা দিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। অন্যদিকে আন্তর্জাতিক রেটিং সংস্থা চিফ বলছে, IMF সমর্থিত সংস্কার পাকিস্তানের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনলেও উচ্চ জ্বালানি ব্যয়, বৈশ্বিক অনিশ্চয়তা এবং সীমিত বৈদেশিক বিনিয়োগ এখনও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের $10 বিলিয়ন ESF আবেদন অনুমোদন করে, তাহলে এটি শুধু অর্থনৈতিক সহায়তাই হবে না, বরং ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনাও করবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে পাকিস্তানের প্রতি আস্থা বাড়বে এবং দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ আরও সুগম হতে পারে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।